আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে গত ১৬ মাস ধরে যা আলোচনা, একটা বাংলাদেশের সাংবিধানিক একটা বিষয় নিয়ে যে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে, গণভোট, রেফারেন্ডাম যাকে বলা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পর্যন্ত দুইবার গণভোট হয়েছে। প্রথম হয়েছিল ৩০শে মে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া শাসনের প্রতি আস্থা যাচাইয়ের জন্য। রাষ্ট্রপতি জিয়া দিয়েছিল প্রথমে হা এবং না ভোট। রাষ্ট্রপতি দেশ চালাতে পারবে কিনা, প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর আবার দ্বিতীয় গণভোট হয়েছিল এরশাদ ১৯৮৫ সালের ২১শে মার্চ, তার নীতি এবং শাসনকে জনগণ মানে কিনা। সেই প্রেক্ষিতে দুইটা গণভোট হয়েছিল। আবারও জুলাই সনদের জন্য। আসলে এই ১৫০০ লোক শহীদ হলো, ৩৫,০০০ লোক পঙ্গু হলো, ৭,০০০ মানুষের চক্ষু গেল, তিনটা জাতীয় পার্লামেন্ট নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, তাদের নেতা নির্বাচিত করতে পারে না। এই প্রেক্ষিতে এই যে ছাত্র হত্যা হলো, শহীদ হলো, মানুষ জীবন দিল, প্রাণহানি ঘটল, এই প্রেক্ষাপটে এই জন্যই গণভোটটার বড় প্রয়োজন ছিল। এই গণভোট নিয়ে প্রথমে এবং রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যমত কমিশন ২৭০ দিন ফরেন সার্ভিস একাডেমিতে, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ২৫টি রাজনৈতিক দল অব্যাহতভাবে আলোচনা করে। প্রথমে ৬ মাস ছিল এর মেয়াদকাল, পরে এক্সটেনশন হতে হতে অর্থাৎ ২৭০ দিন ব্যাপী আলোচনা করে কোনো মতামতে পৌঁছতে পারেনি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো। তাহলে কেউ কেউ বলতেছে গণভোটটা আগে হওয়ার জন্য কোনো কোনো রাজনৈতিক পার্টি, এবং আগে হলেই অধিকাংশ মানুষের মতামত হচ্ছে গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া ঠিক না। তাহলে গণভোটের অস্তিত্ব কমে যাবে, গণভোটের যে একটা ভ্যালু এটা কমে যাবে, গণভোটের যে একটা আস্থা এটা কমে যাবে, গণভোটের যে একটা ভিত্তি, গণভোটের যে একটা মজবুতি, গণভোটের যে একটা মানে স্ট্রংনেস এটা কমে যাবে। ওই নির্বাচনের দিন যদি গণভোট হয়, রেফারেন্ডামের দিন যদি মানে গণভোট হয়, তাহলে হবে কি, এটা গণভোট হবে একটা প্রহসন, এবং গণভোটের বলা চলে যে গণভোটের একটা শরীর সমাধি হয়ে গেছে। দেখেন, যে দেশেই মানে আন্দোলন বা এই সংগ্রামের পরে এই রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্র সরকার গঠিত হয়, বিপ্লবী সরকার হয় অথবা জাতীয় ঐক্যমতের সরকার হয়। আমাদের দেশে কিন্তু তা হয়নি। এই যে জুলাই গণভোটটা যদি কোনো কারণ যদি না হয়ে যায়, তখন কি হবে? তারপর তার মানে এই এখন কিন্তু সরকার নাই দেশে, অসাংবিধানিক ভাবে দেশ চলছে। এই জন্য গণভোটটার খুবই প্রয়োজন ছিল। এই যে ১৭ই অক্টোবর ২০২৫ সালে পার্লামেন্টের ভবনের, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৫টি রাজনৈতিক দল এর পক্ষে স্বাক্ষর করেছে। এরপরে এই পক্ষে বিপক্ষে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের দিন হবে কিনা, নির্বাচনের আগে হবে। অধিকাংশ জনগণ চাচ্ছিল যে নির্বাচনের আগেই হতে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক পার্টি চাচ্ছে না, যে না টাকা ব্যয় হবে। ২০১৯ আমার পরিষ্কার মনে আসে, ১৯৯৬ সালে ৬ মাসের ভিতরে কিন্তু দুইটা পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। তাহলে এই গণভোটটা যদি নির্বাচনের আগে হতো, অসুবিধাটা কি ছিল? কত কোটি কোটি ডলার টাকা পাচার হচ্ছে, আর একটা জুলাই সনদের পক্ষে স্বাক্ষর হবে, একটা মজবুতি হবে, একটা সাংবিধানিক ভিত্তি থাকবে, এটা কি গণভোট হতে পারতো না? অবশ্যই গণভোট হওয়া প্রয়োজন ছিল নির্বাচনের আগে। দেখেন মজার কটা, আজ গতকালকে সিআইসি বলেছে যে আমাদের তো ১২টা নির্বাচন ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে, একই দিনে দুইটা নির্বাচন আমরা করতে খুবই অসুবিধা হচ্ছে। তার মানে কি সিআইসি পারছে না? তার মানে সাংবিধানিকভাবে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং গণভোটের কোনো ভিত্তিই থাকবে না। আর আরও মজার ঘটনা হলো গণভোটের ৪টা পয়েন্ট, ৪টা পয়েন্টে আমার মনে হয় যে বাংলাদেশের শতকরা ৫ জন মানুষও বুঝবে না। ওই শহরাঞ্চলের কিছু মানুষ হয়তো বা বুঝলেও বুঝতে পারে। তার মানে গণভোটটা একটা প্রহসন, গণভোটটা একটা গণভোটের সলিল সমাধি হয়েছে। গণভোটটা হওয়া প্রয়োজন ছিল আরও আগে, এবং তাহলে একটা মজবুতি এবং একটা মানে একটা গণভোটের একটা মানে স্ট্রংনেস থাকতো। এখন গণভোটটা হয়ে গেছে লেস ইম্পর্টেন্ট, আর পার্লামেন্টের দিকে ফোকাস থাকবে পলিটিক্যাল পার্টিগুলো। সুতরাং গণভোটের এখন আর ভিত্তি অনেকটা নাই বললেই আমি মনে করি। আর পার্লামেন্ট, একটা দল বলতেছে যে আমরা পার্লামেন্টে যেই গণভোট জুলাই সনদ কার্যকর করবো, এই গ্যারান্টি কেউ তাদেরকে দিয়েছে? সুতরাং জাতি একটা সংকটে আবার পড়ে গেল যে গণভোট নিয়ে। গণভোট যারা আন্দোলন করলো, যদি গণভোট যদি গণভোট না যায়, এবং ওই যারা পার্লামেন্টে যাবে তারা যদি গণভোট পাস না করে, অবশ্যই তারা স্বাক্ষর দিয়েছে। যাই হোক, গণভোটটা শেষ পর্যন্ত একটা প্রহসনে, একটা
শরীর সমাধি হচ্ছে বলে আমি মনে করছি। সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম।